নমস্কার বন্ধুরা, আমরা এই চ্যানেলে এমএস এক্সেল, এমএস ওয়ার্ড এবং বিভিন্ন কম্পিউটারের দৈনন্দিন জীবনে যা কাজে লাগে সেরকম জিনিসগুলো নিয়ে টিপস দিয়ে থাকি। আজকেও কতগুলো টিপস দেব, যেগুলো কাস্টম ফরম্যাট বা পাওয়ার ফর্মুলা ইত্যাদি বহু জিনিস নিয়ে আজকে আমরা এখানে ছোট ছোট টিপস দেবো। আমরা একটা এক্সেল শিটে এলাম। এই এক্সেল শিটটা কিছুদিন আগে আমরা প্রোটেক্ট শিটে প্রোটেক্ট আনপ্রোটেক্ট কি করে করতে হয় সেই শিটে ইউজ করেছিলাম। তো আমাদের এক চেনা পরিচিত বন্ধুকে জিজ্ঞেস করেছিল যে যেটা জিজ্ঞেস করেছিল সেটা একটু দেখাই। এখানে যদি আমি এটাকে রাইট করে দিই এবং এ, এইখানে যদি আমাকে সমান চিহ্নটাকে একই লাইনে আনতে হয় এবং আমি যদি এটাকে এরকম করি এবং সমান চিহ্নটাকে একই লাইনে আনতে হয় তাহলে কি করা হবে? হয় আমাকে এখানে স্পেস স্পেস দিয়ে এখানে একই লাইনে আনতে হবে এবং তো তারপরে আবার যদি এটাকে বড় করি তাহলে আবার ওটা ওইখানেই চলে থাকবে। হ্যাঁ, তো তাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল ঠিক এইরকমই একটা কোশ্চেন অন্য একটা ফরম্যাটের হিসেবে। আমি ওদের ফরম্যাট বলে সেটাকে আমি ইউজ করলাম না। তো এটা করার একটা অদ্ভুত সুন্দর পদ্ধতি আছে। আমরা ফরম্যাট সেলে গেলাম। ফরম্যাট সেলে গিয়ে এখানে আমি কাস্টমস ফরম্যাটে গেলাম। কাস্টমস ফরম্যাটে জেনারেলে গিয়ে এখানে আমি অ্যাট দ্য রেট লিখে আমি একটা স্টার দিয়ে দিলাম, তারপরে সমান চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে? এবং ওকে করে দিলাম। এবারে দেখুন এই সমান চিহ্নটাকে উড়িয়ে দিলাম, এইটার কোনো দরকারই নেই। এবং সেই স্পেস স্পেস দিয়ে যে সমান চিহ্নগুলো দিয়েছিলাম সেগুলোর কোনো দরকারই নেই। এবারে দেখুন এই সমান চিহ্নটা এখানে রয়েছে। এবার আমি যদি কলমটাকে ছোট করি তাহলে সেখানেও পাওয়া গেল। তো এটা একটা মজার টিপস, ভাল লাগলো আশা করি। এবারে আরেকটা দেখাচ্ছি। ধরা যাক আপনাকে এখানে 10 লাখ লিখতে হবে, এখানে আপনাকে 9% লিখতে হবে, এবারে এর এখানে এখানে 20 ইয়ার্স লিখতে হবে। তো 10 লাখ এখানে যদি আমি লিখি রুপিস 10 লাখ লিখি তাহলে কি হবে? ফর্মুলাটা নেবে না। তো আমাকে তাই জন্য কি করতে হবে? এইখানে রুপিসটা আবার দেখানোও চাই। তাহলে আমরা কি করব? ওই একই কাস্টমস ফরম্যাটে যাব, ফরম্যাট সেলে গিয়ে নাম্বারসে গিয়ে কাস্টমসে যাব এবং এখানে আমি এই যে 00 আছে তার পেছনে বা 0 আছে যেখানে যদি পয়েন্টের পরে যদি কোনো সংখ্যার দরকার না লাগে তাহলে 0টা ধরবো, পয়েন্টের পরে যদি দুটো লাগে তাহলে ইয়েটা লিখবো। এখানে সামনে ধরা যাক আমাকে রুপিস লিখতে হবে, তাই সামনে লিখলাম, লিখলাম, ডট দিলাম এবং আমাকে দুটোই ডবল ইনভার্টেড কমার মধ্যে রেখে ওকে করতে হবে। তো দেখুন আপনার ওটা চলে এলো। এবারে দেখুন এখান থেকে কমাগুলো সরে গেছে। কমাগুলোর জন্য কি করতে হবে? আবার আমি ফরম্যাট সেলে গেলাম। ফরম্যাট সেলে ওই যে আমি 0 জায়গায় লিখেছিলাম সেখানে আমি ওই কমার ওইখানে ক্লিক করে দেবো। ক্লিক করে সেম জায়গাতে দেখুন এখানে 3টে 2টো, তারপরে আমি এখানে দিলাম, ডট দিলাম এবং স্পেস দিলাম। ঠিক আছে? এবারে ধরা যাক 20 পরে পেছনে ইয়ার্স লিখতে হবে, সেটা কি করে সম্ভব? সেটা ওই একই রকম ভাবে কাস্টমস ফরম্যাট সেলে গিয়ে কাস্টমস ফরম্যাটে গেলাম এবং এখানে যে 20টা লেখা আছে 20র পেছনে আমি যদি এইখানে আবার 0 বসিয়ে ডবল ইনভার্টেড কমার মধ্যে একটা স্পেস দিয়ে YAARS লিখে আবার আমি ওকে করে দিই তাহলে দেখুন এখানে 20র পরে ইয়ার্সটা এসে গেল কিন্তু আমার ফর্মুলাটা থাকছে। ওয়ারাজ আমার এখানে অথচ ফর্মুলা বারে এটা আবার দেখা যাচ্ছে না, মানে এটা ফরম্যাটেড। ব্যাপারটা বোঝা গেল আশা করি। তো আবার একটা ট্রিক্স দেখাই। আমার ধরা যাক কতগুলো সংখ্যা আছে, 5, 6, 7, 8, 9। তো আমাকে ধরা যাক এই সংখ্যাগুলোর আমাকে কিউব বার করতে হবে। আমরা এরকম ভাবে পাওয়ার লিখে পাওয়ার কোন নাম্বারটার করব? এই পাশের ঘরের নাম্বারটার। কত করব? পাওয়ার ধরা যাক কিউব করব। তাহলে 3 লিখে দিলাম। তো এটা করার আরো সহজ পদ্ধতি আছে পাওয়ার ফাংশন ছাড়াও। আমি এইখানে ইজিক্যাল টু দিলাম, 5 দিলাম এবং শিফট শিফট 6 দিয়ে আমি এখানে আবার 3 লিখে দিলাম। দেখুন এটাও চলে এলো। মানে এই ছোট ছোট যে টিপস গুলো এগুলো আমাদের জানা থাকলে যে কোনো সময় যে কোনো কাজে খুব সাহায্য হয়।
থ্যাংক ইউ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি জানি এটি আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের যে কোনো কাজে এটিকে ব্যবহার করতে পারবেন। তাই দয়া করে আমাকে আরো অনুপ্রেরণা দিন, যাতে করে আমি আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটি এবং আরো 5 জনের কাছে ছড়িয়ে দিন এটাকে শেয়ার করে। থ্যাংক ইউ।